श्री गुरु प्रेमानंद श्री श्री राघवेंद्र प्रेमानंदे हरि हरि बोल। अस्मदो श्री गुरु चरण कमलेभ्यो नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय स्तनालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। ध्येयं सदा परिभवघ्नं अभीष्टदोषं तीर्थास्पदं शिवविरिञ्चिनोतु शरण्यं भृत्यार्तिहं प्रणतपालं भवाब्धिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दम्। श्रीमद्समारम्भं शौनकादिकमध्यमम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरु परम्पराम्। ध्यानमूलं गुरुमूर्ति पूजमूलं गुरुं पद मन्त्रमूलं गुरुवाक्य मोक्षमूलं गुरुकृपा। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं शक्नुयातं सहगणरघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य चन्द्रदेवं श्रीराधा कृष्ण पादं सहगणललिता श्री विशाखान्वितांश्च वन्दे वृन्दावनं गुरुं कृष्णं कमललोचनं वल्लभी वल्लभं देवं राधालिङ्गितो विग्रहम्। श्री राधे मेरो स्वामिनी मैं श्री राधे तेरो दास जन्म जन्म मोहे दीजियो तेरो चरणन में वास। बरसने की श्री राधिका नंद गाँव के श्याम इनको चरण में करूँ मैं कोटि कोटि प्रणाम। नमो वृंदाय तुलसी देव प्रियाय केशवस्य विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ।
বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু হয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নিগমকল্পতরুর্গলিত ফলং শুকমুখাদ্যমৃত দ্রব সংযুতং পিবত ভাগবত রসমালয়ং মুহুরহর্ষিকা ভুবি ভাবুকা। হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেভ্যো গতিরন্যথা। নাম ভজ নাম চিন্ত নাম করুষার নাম বিনা কলিজীবে গতি নাহিয়া। কৃষ্ণ নাম করো জীব আর সব মিছে পালাইবার পথ নাই জমে আছে পিছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতারাম শ্রী শ্রী রাম গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। সকল বৈষ্ণব শ্রোতাগণের মুই করি নমস্কার। কৃপা করে পদধূলি দিবেন মস্তকে আমার। ওম সহস্র শীর্ষা পৌরুষা সহস্রাক্ষং সহস্রপাদ সভূমিং বিশ্বতো মৃত্বাত্যতিষ্ঠৎ দশাঙ্গুলম। জয় জয় শ্রী রাধা রমণ জয় জয় নবলোকেশ্বর জয় গোপী চিত্তচর প্রভু জয় জয় মাখন চোর। बोलिए भक्त वत्सल भगवान की भागवत भगवान की राधा माधव की निताई गौर भगवान की। प्रेम से बोलो। जय श्री राम। ঈশ্বরেশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রী কৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে আজকের এই শুভ তিথিতে হরিকথা গুরুকথা ভাগবত কথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে।
আর আজকে আমাদের এক বিশেষ তিথি, তাই তো? কি তিথি? কাউকে আলাদা করে মনে করার দরকার নেই, মানে রাস্তাঘাটে বেরোলে এমনি দেখা যাচ্ছে, তাই তো? আজকে রামনবমী। কি হয়েছিল আজকে? রামের বিবাহ। তাহলে রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি। যখন রামচন্দ্রের আবির্ভাব তিথি, তাহলে আমরা আজকে একটু রাম কথাই আস্বাদন করব, আর কিছু কথা শোনাবো রামচরিত মানস থেকে, আর কিছু কথা শোনাবো অন্য রামায়ণ থেকে। আমরা বেশি রামচরিত মানস শ্রবণ করি, রামচরিত মানসের বাইরেও অনেক রামায়ণ আছে। শুধু রামচরিত মানস কিন্তু একটি রামায়ণ নয়, আনন্দ রামায়ণ বলে একটি রামায়ণ আছে, যেটা বহুল প্রচলিত। তো সেই পুরাকালের কথা একটু পুরাকাল থেকে আরম্ভ করা প্রয়োজন। যখন মনু আর শতরূপা দীর্ঘ দিবস দীর্ঘ দিন ব্যাপী সংসার করেছেন, একে একে পুত্র সন্তান হয়েছে এবং পুত্র সন্তানকে রাজ্যভার অর্পণ করেছেন। অর্পণ করে মনে মনে চিন্তা করছেন, এই যে সংসার করলাম, এই সংসার করে কি লাভ হলো, কি পেলাম? যা মূল দরকার ছিল সেটা তো করা হয়নি। কি করা? বলে সাধন, ভজন, তপস্যা, ভগবানের পূজন, সেবা, সেগুলো তো করা হয়নি। তা বেশ, এখন আমাদের এই শেষ বয়সে আমরা এখন সেই ভজন, সাধন, তপস্যা করেই কাটাবো। কি করলেন? নিজ পুত্র উত্তানপাদের উপর সমস্ত রাজ্য ভার সঁপে দিলেন। দুই পুত্র ছিল তো, একজন হচ্ছেন উত্তানপাদ, আরেকজন কি নাম? আমরা খুব শুনি, প্রিয়ব্রত। এই দুই ভাই আর তিন বোন ছিল, তাই তো? কি নাম? আকুতি, দেবাহুতি আর প্রসূতি। তিন কন্যা, দুই পুত্র। প্রিয়ব্রত আগেই এই সংসার ত্যাগ করে চলে গেছে, বলে রাজ্যপাটে আমার মন নাই, রাজ্যপাট দিয়ে আমার কোনো কাজ নাই। তাই কি করলেন? মহারাজ মনু তার পুত্র উত্তানপাদের উপরে রাজ্যভার অর্পণ করলেন। চলে গেলেন তপস্যা করতে। ঘোরতর তপস্যা করেছেন। কোথাও একটা জায়গায় পড়েছিলাম, তারা 23,000 বছর তপস্যা করেছে। চিন্তা করে দেখুন, 1-2 বছর তপস্যা করে নাই, কতদিন? 23,000 বছর তপস্যা করেছে। আর 23,000 বছর এত কঠোর তপস্যা করেছে বলে, দেখো এই সাধারণ জীবনেও কিন্তু হয়, মানুষ যদি একটু ধর্মের পথে চলে যায়, তার অনেক রকম লোভ চলে আসে, অনেক রকম লালসার পথ তার দিকে এগিয়ে আসে। আর সেই মনু আর শতরূপা যখন তপস্যা করেছেন, স্বয়ং দেবতারা পর্যন্ত চলে এসেছে। বর চাও, বর চাই, কোন পথ চাই বলো, তোমাকে সেই পথ দিয়ে দেবো, চলো আমাদের দেবালয়ে থাকবে। কিন্তু তারা কিন্তু একনিষ্ঠ ভাবে তপস্যা করে চলেছে। স্বয়ং বিষ্ণু পর্যন্ত এসছে, বলে কি চাই? তোমাকে বিষ্ণু পদ চাই, তোমাকে বিষ্ণু পদ দিয়ে দেবো। বলে মহারাজ আমাদের এসবের দরকার নাই। একনিষ্ঠ ভাবে ভজন করে চলেছেন, তপস্যা করে চলেছেন। সেই ঘোরতর তপস্যায় ভগবান এত তুষ্ট হয়েছেন, ভগবান এসে বলছেন, বেশ বলো তোমাদের কি বর চাই? কি বলছেন? মহারাজ মনু বলছেন, প্রভু আমার অন্য কোনো বরে কাজ নাই, আমাকে একটি বর দিন। কি বর সেটি? আমার যেন আপনার মতো পুত্র সন্তান। বলেনি আপনাকে পুত্র রূপে চাই। বলে কেন? বলে তাকে যদি পুত্র রূপে চাই, যদি ভগবান যদি রুষ্ট হয়ে যান, ভগবান যদি এটা মনে করেন আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক, আমি কিনা তোমার পুত্র হয়ে যাব, আমি তোমার অধীন হয়ে যাব, যদি রুষ্ট হয়ে যান মনে মনে, তাই কি বর চেয়েছেন? আমি যেন আপনার মতন পুত্র সন্তান পাই। এখন ভগবানের মতন যদি চাই, তাহলে ভগবান ছাড়া দ্বিতীয়ত আর কেউ নাই ভগবানের মতন। ভগবানের যদি উপমা দিতে হয়, ভগবান কেমন দেখতে? বলে ভগবানকে ভগবানের মতনই দেখতে, ভগবানকে দ্বিতীয় কারোর মতন দেখতে হয়। ভগবানের উপমা ভগবান ছাড়া আর দ্বিতীয় কিছুতে হয় না।
দেখুন কেমন চতুরতার সাথে বর চেয়েছেন। বলে দেখো, বর চাওয়ার সময় নিজেদেরকে সংযত রাখতে, নিজেদেরকে বুঝতে আমার কতটা ক্ষমতা আছে, আমি কতটা চাইছি, আর সামনে যে আছে সেই দাতা কেমন, সবকিছু বিচার করে তারপর বর চাইতে। এমনি এমনি যা ইচ্ছা হলো চেয়ে নিলাম, সেটা কখনো করা উচিত নয়। এখন বর যখন চেয়েছেন, ভগবান বললেন তথাস্তু, তাই হবে। তাহলে দেখো, আমার মতন যখন চাইছো, আমার মতো তো আর কেউ নেই, তাহলে আমাকেই তোমাদের সন্তান রূপে যেতে হবে। মহারাজ মনু সেই বর চেয়ে নিলেন। শতরূপাকে বলছেন, ভগবতী তুমি কিছু বর চাও, স্বামীর সাথে তুমিও তো তপস্যা করেছো, তোমারও তো বর চাওয়ার অধিকার আছে। শতরূপা কি বলছেন, প্রভু স্বামী যে বর চেয়ে নিয়েছেন, আমার পতিদেব যে বর চেয়ে নিয়েছেন, তাতে আমারও ভাগ আছে, আমাকে আর আলাদা করে চাইতে হবে না। আপনি যদি আমার স্বামীর পুত্র হয়ে আসেন, তাহলে তো আমি আপনি মা হয়ে গেলাম, আমাকে আর আলাদা করে চাওয়ার কিছু নেই। এই কারণে বলে, স্বামী স্ত্রী যখন একসঙ্গে আছো, স্বামী যখন কিছু চেয়ে নিয়েছে, তখন আর স্ত্রীকে, পত্নীকে আলাদা করে কিছু চাইতে নেই। ধর্মকর্মে যখন একসাথে থাকতে হয়, পতিদেব যদি কিছু বলে দিয়েছে, তাহলে তার পত্নীকে তার অতিরিক্ত কিছু বলতে নাই। বলে প্রভু আমার চাওয়ার কিছু নাই, কিন্তু একটা প্রার্থনা আছে। কি প্রার্থনা? বলে প্রভু আমি যদি তোমাকে সন্তান রূপে পাই, আমার প্রার্থনা এই, তোমাকে সন্তান রূপে পেয়ে আমি যেন মোহে আচ্ছন্ন না হয়ে যাই, যে না আমার সন্তান ভগবান। আমার এখনো যেমন তোমার চরণে ভক্তি মতি অটুট আছে, তখনও যেন তোমার চরণে ভক্তি মতি এমনই অটুট থাকে। ভগবান বলেন আচ্ছা বেশ, যাও তাই হবে। এখন দেখতে দেখতে সেই মনু আর শতরূপা এখন কি হয়েছে, তারাই এসে দশরথ আর কৌশল্যা রূপে জন্মগ্রহণ করেছে। মহারাজ দশরথ আর কৌশল্যা রূপে জন্মগ্রহণ করেছেন। দেখতে দেখতে বহু বছর পার করে গেছে। আর এই দশরথের কয় রানী ছিল? 3 রানী। কি নাম? কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। এই মহারাজ দশরথের 700 রানী ছিল। কত রানী ছিল? 700 রানী ছিল। 700 রানী ছিল। তার কথা কোথায়? তার কথা রামচরিতমানসে নাই, তার কথা আছে আনন্দ রামায়ণ। সেখানে বলা হয়েছে, রামচরিতমানসেও কোথাও কোথাও আভাস পাওয়া গেছে যে 3 রানী ছাড়াও রাজার আরো রানী ছিল, কিন্তু নির্দিষ্ট করে কোথাও বলা হয় নাই 100, 200, 300, 500 কোথাও বলা হয়। কিন্তু নির্দিষ্ট সংখ্যা এটি আনন্দ রামায়ণে সেখানে বলা আছে মহারাজ দশরথের 700 রানী ছিল। আমরা রামচরিতমানস ধরে চললে 3 রানী, কৌশল্যা, কইকেয়ী আর সুমিত্রা। মহারাজ দশরথের এখন দেখতে দেখতে 60 বছর পার হয়ে গেছে, বৃদ্ধ প্রায়। চিন্তা করছেন এখন দাঁড়িয়ে যে জীবনে এতগুলো বছর পার করলাম, রাজত্ব পালন করলাম, রাজ্য শাসন করলাম, কিন্তু আমার তো কোনো সন্তান নাই। বলে শেষ এই রঘুবংশে কবে আনন্দ উৎসব হয়েছিল সন্তানের? বলে যেদিন দশরথের জন্ম হয়েছিল, সেই দিন এই বাধাই হয়েছিল, আনন্দ উৎসব হয়েছিল। তারপর থেকে এই বংশে তো আর কারো জন্ম হয় নাই। 3টে রানী, এখনো কারো কোনো সন্তান হয় না। মনের দুঃখে এখন চিন্তা করছে তাহলে কি করা যায়। মনের দুঃখ এখন ভাবছে কাকে বলবো দুঃখ। বলে দুঃখ সবাইকে বলতে নেই। তোমার যদি দুঃখ থাকে আর এই সংসারে তুমি যদি কাউকে দুঃখের কথা বলে দাও, দেখবে সে তোমার সাথে আর বন্ধুত্ব রাখবে। একদিন শুনবে, দুদিন শুনবে। খুব ঘনিষ্ঠ বন্ধু বা ঘনিষ্ঠ আত্মীয় যদি বিশ্বাস না হয়, একটু মিথ্যা মিথ্যা করে দেখবেন। 2-3 দিন ফোন করে বলবেন, বাবুরে আমার টাকার খুব টানাটানি, কিছু টাকা দিবি। ঘনিষ্ঠ আত্মীয় আজকে শুনবে, কালকে শুনবে, দেখবে 3য় দিন থেকে ফোন ধরা বন্ধ করে দিয়েছে। যদি বিশ্বাস না হয় একটু করে দেখ। তাই কি বলছে? বলছে এই সংসারে দুঃখ যেটা, সেটা সবাইকে বলতে নাই। দুঃখ কাকে বলতে হয়? বলে খুব আপনজন যদি হয়, একান্ত ঘনিষ্ঠ জন যদি হয়, তৎপশ্চাৎ তাকে গিয়ে বলবে। আর কাকে বলবে? বলে গুরুদেবকে বলবে। গুরুদেবকে নিজের সুখ দুঃখের কথা সব জানা।
এখন দশরথ চিন্তা করছে তাহলে তো গুরুদেবের কাছে যেতে হয়, কেন গুরুদেব আমাকে কোনো পথ দেখাতেন। কোথায় গেলেন? দশরথ চললেন গুরুদেবের কাছে। মহারাজ দশরথের গুরুদেবের নাম কি? বশিষ্ঠ মুনি, বৈশিষ্ট্য নয়, বশিষ্ঠ। মহর্ষি বশিষ্ঠের কাছে গিয়ে উপনীত হয়েছেন। আর গুরুদেবের কাছে গিয়ে প্রথমে কি করতে হয় বলে, আগে গুরুদেবকে বন্দন করতে হয়, চরণ সেবা করতে হয়, প্রণাম করতে হয়। মহারাজ দশরথ প্রণাম করেছেন। এসো এসো দশরথ, বসো বসো। গুরুদেব একসঙ্গে নিয়ে বসেছে, বার্তালাপ শুরু হয়েছে। কেমন চলছে? কথোপকথন চলছে। মহারাজ দশরথ নিজের সুখ দুঃখ সব বলে দিয়েছেন, কিন্তু বলতে পারছেন না যে গুরুদেব আমার কোনো সন্তান নাই। সব সুখ আছে, কিন্তু যে দুঃখের কথা বলার জন্য এসেছি সেই দুঃখের কথা বলতে পারছি। আর সেই সময় কি হয়েছে, বশিষ্ঠ পত্নী তিনি ঘরের ভেতরে বসে কোলের সন্তান, তার নিজের ছোট সন্তানকে স্তনদুগ্ধ পান করাচ্ছে। তার নাম কি? বশিষ্ঠের পুত্রের নাম কি? নাম কি? নাম বশিষ্ঠের পুত্রের নাম শক্তি। ছোট শক্তি তখন তখন কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করাচ্ছেন কে? মাতা অরুন্ধতী। বশিষ্ঠের পত্নীর নাম অরুন্ধতী। মাতা অরুন্ধতী দুগ্ধ পান করাচ্ছেন। আর অনেকক্ষণ থেকে শুনছেন গুরু শিষ্যে বসে বসে বার্তালাপ চলছে, কিন্তু মহারাজ দশরথের কোনো সন্তান নাই সেই বিষয়টি গুরুমা খেয়াল করেছেন। এখন কি করেছেন, দুগ্ধ পান করাতে করাতে নিজের কোলের শিশুকে একটু চিমটি কেটে দিয়েছে। যেই চিমটি কেটেছেন, আর এখন সেই ছোট শিশু, সেই শক্তি তখন খুব জোরে জোরে কাঁদতে শুরু করেছেন। বশিষ্ঠ বলছে, করছো কি? দেখছো না দশরথ এসছে, আমরা একটু বার্তালাপ করছি, আর ছেলে এত জোরে জোরে কাঁদছে, চুপ করাও ছেলেকে তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলছি তো চুপ করাচ্ছি বলে তাড়াতাড়ি চুপ করিয়েছে। আবার দেখছে সেই গুরু শিষ্যের মধ্যে বার্তালাপ শুরু হয়েছে, কিন্তু আসলে যে কথা সেইখানে না তো গুরু আসছে, না তো তার চেলা আসছে। না তো দশরথ বলছে গুরুদেব আমার কোনো পুত্র নাই, না তো গুরুদেব বলছে বেশ আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার পুত্র সন্তান হোক, তোমার বংশ বিস্তার লাভ করুক। অনেকক্ষণ যখন হয়েছে, কি করেছে মা অরুন্ধতী আবার একটু চিমটি কেটে দিয়েছে। যে চিমটি কেটেছে, শক্তি আবার জোরে জোরে কাঁদতে শুরু করেছে। এবার বশিষ্ঠ একটু খেপে গেছে। দেখছো দশরথ এসছে, একটু বার্তালাপ করছি, আর কি করছো, বারবার শিশু কাঁদছে, তুমি চুপ করাতে পারছো না। মাতা অরুন্ধতী বলছেন, বলে কি করে চুপ করাবো? ও তো দেখছে ওর জীবনটা কেঁদে কেঁদেই পার হয়ে যায়, তাই ভাবছে আর দেরি করি কেন, এখন থেকেই কান্না শুরু করি। বশিষ্ঠ বলছে, কেন, কি এমন হয়েছে যে ওর জীবনটা কাঁদতে কাঁদতেই কেটে যাবে? বলে কাঁদবে না তো কি করবে? বলে বাবা তো দশরথের মতন যজমান পেয়েছিল। এক ধার্মিক রাজা যজমানি করে করে বাবার জীবনটা পার হয়ে গেছে। বলে উপযুক্ত যজমান পেলে কি হয়, দান দক্ষিণা ভালো পাওয়া যায়। দান দক্ষিণা ভালো পেয়েছে, নিজের সংসার তো ভালো গেছে। এখন দশরথের বংশে তো আর কোনো পুত্র সন্তান নাই, উপযুক্ত যজমান নাই। এখন আমি যখন বড় হব তখন তো দশরথের কোনো পুত্র সন্তান থাকবে না, আমি যজমানি কোথায় করব? উপযুক্ত যজমান কোথায় পাবো? দান দক্ষিণাও পাবো না। তাহলে আমার জীবন তো কাঁদতে কাঁদতেই যাবে। তাহলে ভালো এখন থেকেই কাঁদতে শুরু করি। বশিষ্ঠ চিন্তা করলেন, সত্যিই তো দশরথ, তুমি তোমার এত সুখ দুঃখের কথা বললে, তুমি তো একবারও বললে না যে তোমার পুত্র সন্তান নাই, বংশ বিস্তার কিভাবে হবে সেই দুঃখের কথা তো তুমি বললে না। আচ্ছা বেশ, যাও, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার পুত্র সন্তান হবে, কিন্তু দেখো তোমার উপর একটি কুদৃষ্টি আছে, যার জন্য তোমার শুক্রে, তোমার বীর্যে কোনো সন্তানের জন্ম হবে। মহারাজের নিজের বীর্য থেকে কোনো সন্তানের জন্ম কিন্তু হয় নাই। কেন? রাবণ যখন জানতে পেরেছিল, দশনন রাবণ যখন জানতে পেরেছে যে এই দশরথের শুক্রের থেকে যে সন্তানের জন্ম হবে, সেই সন্তানই হবে রাবণের কাল। রাবণের মৃত্যুর কারণ হবে সে, তার কাল হবে। তাই কি করেছিল, তৎক্ষণাৎ ব্রহ্মার তপস্যা করতে বসে গেছে। এই প্রসঙ্গ রামচরিত মানসে পাওয়া যায়। অনেকে যদি কেউ খুঁজতে যান, রামচরিত মানসের মধ্যে এই প্রসঙ্গ নাই।
রাবণ কি করেছেন? তপস্যা করতে বসে গেছেন। কার তপস্যা করেছেন? ব্রহ্মার তপস্যা করেছেন। ঘোরতর কঠোর তপস্যা করেছেন। ব্রহ্মা এসে সম্মুখে উপনীত হয়েছেন। বলো কি বর চাই? বলে আমাকে এই বর দিন, যেন দশরথের শুক্র থেকে, দশরথের বীর্য থেকে যেন কোন পুত্র সন্তানের জন্ম না হয়। এখন ব্রহ্মা কি করেছেন? 7 বছর বিচার করেন, বলেছেন এই বস্তু তাই হোক, তাই হবে। যেই বলেছেন, রাবণ তো এখন আনন্দে একখানা, যা যদি দশরথের শুক্র থেকে যদি কোনো সন্তানের জন্ম না হয়, আমাকে তাহলে কেউ মারতে পারবে না। কেন? এই দশরথের উপরে তো অভিশাপ আছে। গত জীবনে সে ছিলেন প্রতাপ ভানু। সেই প্রতাপ ভানু অভিশাপের কারণে এই জীবনে রাবণ হয়ে এসেছিল। এখন সেটা এখন ভাবছে, দশরথের যদি কোনো পুত্র সন্তান না হয়, তাহলে তা আমাকে আর কেউ বধ করতে পারবে না। বশিষ্ঠ, এই বশিষ্ঠকে, এই বশিষ্ঠের পিতা হলেন ব্রহ্মা। তো বশিষ্ঠ বলছেন, দেখুন, সেই পিতার কাছ থেকে বর চেয়ে নিয়েছে, আপনার শুক্রে কোনো পুত্র হবে না ঠিকই, কিন্তু আমি তোমাকে আশীর্বাদ করছি, আর আমি তোমাকে এমন এক যজ্ঞের পরামর্শ দিচ্ছি, যে যজ্ঞের মাধ্যমে তুমি একটি নয় 4টি পুত্রের জন্ম দিতে পারবে। গুরুদেব সেই ব্যবস্থা করুন। বলে, দেখো, সেই ব্যবস্থা আমি করতে পারবো না, কে করবে? তার জন্য উপযুক্ত ব্রাহ্মণ আছে। এক ঋষিকে আমি তোমার সঙ্গে পাঠাচ্ছি, সে গিয়ে যজ্ঞ বিধান করবে, আর সেই যজ্ঞের মাধ্যমে তুমি পুত্র সন্তান লাভ করতে পারবে। বলে, বেশ, তাহলে কে সে? সে হলেন শমিক ঋষির পুত্র শৃঙ্গি মহর্ষি। শৃঙ্গি ঋষিকে ডেকেছেন, শৃঙ্গি, যাও তুমি দশরথের নিমিত্তে পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন। সেই শমিক ঋষির পুত্র শৃঙ্গি ঋষি, তিনি দশরথ রাজার সঙ্গে গেছেন, আর তিনি গিয়ে কি করেছেন? এই পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করেছেন। পুত্রেষ্টি যজ্ঞ করেছেন। পুত্রেষ্টি যজ্ঞ যখন করেছেন, দেখতে দেখতে সে যজ্ঞে এত সন্তুষ্ট হয়েছেন যজ্ঞ ভগবান, আর অগ্নিদেব এত সন্তুষ্ট হয়েছেন, সেখান থেকে চরু নিয়ে উঠে এসছে। চরু শব্দের অর্থ কি? চরু শব্দের অর্থ অনেক রকম বলি। চরু শব্দের অর্থ রামচরিত মানুষে পরিষ্কার করে দেওয়া আছে। চরু শব্দের অর্থ হচ্ছে পায়সান্ন, অর্থাৎ আমরা যাকে পায়েস বলি, আমরা যাকে মিষ্টান্ন বলি না, মিষ্টান্ন, পায়েস, রামচরিত মানুষে সেখানে পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া আছে। চরু শব্দের অর্থ হচ্ছে পায়সান্ন। কারণ আমরা অনেকে ভাবি চরু মানে হয়তো কোনো ঔষধ হতে পারে, ঔষধ নয়, বিশেষ কৃপাপ্রাপ্ত পায়সান্ন। তা সেই চরু নিয়ে প্রকট হয়েছেন। অগ্নিদেব বলছেন, দশরথ, আমি তোমার এই যজ্ঞে অতীব তুষ্ট, আর বশিষ্ঠ যেমন বলেছেন তুমি তেমন তেমন ভাবে যজ্ঞ করেছো, তাই তুমি নির্দিষ্ট সময় পরে পুত্র সন্তানের লাভ। এই নাও, এই চরু নাও, আর এই চরু নিয়ে তুমি নিজ ইচ্ছা অনুযায়ী ভাগ করে তোমার রানীদের মধ্যে দিয়ে দাও। মহারাজ সেই চরু নিয়ে এসছেন। চরু এনে সেই চরুকে সমান 3 ভাগে ভাগ করেছে। ভাগ করে 3 জনকে অর্পণ করেছে। 3 রানী এখন চরু নিয়ে কোথায় গেছেন? ছাদে চলে গেছে, রাজপ্রাসাদের ওপরে চলে গেছেন। ওপরে গিয়ে সেই গ্রহণ করবেন, সেই চরু চিন্তা করছেন গ্রহণ করবেন। আর এই চিন্তা করতে 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 কি হয়েছে, এই মহারানী সুমিত্রার হাতে যে চরু ছিল, সেই চরু এখন চিলে ছোঁড়ে নিয়ে উঠে চলে গেছে। চিলে সেই চরু নিয়ে উড়ে চলে গেছে। এখন সুমিত্রা কি করেছেন? মহারানী কৌশল্যা বলছে, দেখ, আর যাই করিস কোন রকম বাজে মন্তব্য করবি না, বা চিলটাকে কোনো অভিশাপ দিবি না, অভিশাপ দিবি না, কোনো খারাপ মন্তব্য করবি না, যা ছিল তোর ভাগ্যে তাই হয়েছে, নিয়ে চলে গেছে। সুমিত্রা বলছে, দেখো, আমি তো তাকে কোনো অভিশাপ করছি না, কিন্তু আমি অনুশোচনা করছি। আমার কত সৌভাগ্য ছিল, এই প্রসাদ গ্রহণ করলে আমি মা হতাম, কিন্তু কি করব, সেই চরু তো কাকে নিয়ে চলে, চিলে নিয়ে চলে গেছে, এখন আর কি করা যায়? এখন দেখুন, বর্তমান যুগ তো নয় যে সতীন চিন্তা করবে যে ওই সতীনের যদি সন্তান না হয় তাহলে ভালো, আমার ছেলেটা সব ভাগ পাবে। কৌশল্যা কি বলছেন? মহারানী কৌশল্যা বলছে, দেখ, চিন্তা করিস না, তোরটা খুইয়েছিস তাতে কি হয়েছে, আমরা তো আছি, এই আমাদের ভাগ থেকে অর্ধেক অর্ধেক আমরা তোকে দান করব। মহারানী কৌশল্যা কি করেছেন? নিজের চরুকে 2টি ভাগ করেছেন। ভাগ করে তার একটি ভাগ সুমিত্রাকে দিয়েছেন, এটা তুই গ্রহণ কর। আর কৌশল্যা দিয়েছে দেখে মা কইকেয়ী কি করেছে, বলে, তুই যখন দিয়েছিস আমি কেন বাদ থাকবো,
দেখুন তিনের মধ্যে কত মিল, দেখুন তিন সতীন কিন্তু কত মিল তাদের মধ্যে। কি করেছে, মা কইকেইও নিজেরটাকে ভাগ করেছে, ভাগ করে সেই অর্ধেক ভাগ নিজে রেখেছে আর অর্ধেক ভাগ সুমিত্রাকে দিয়ে দিয়েছে। আর তিনের মধ্যে আরো কত মিল, এইবার প্রমাণ দেখুন। মা সুমিত্রা গ্রহণ করেছেন, গ্রহণ করে বলছে দেখো আমারটা তো আমি হারিয়ে ফেলেছি, আমি তো তোমাদের থেকে নিলাম, আমিও কথা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, এই চরু গ্রহণ করে আর কটা ভাগ পেল, দুটো ভাগ পেল, আর সেই থেকে দুটো ভাগ হলে তার দুটো সন্তান হবে। আর তিনি বললেন দেখো আমিও প্রতিশ্রুতি দিচ্ছি আমার যে দুই সন্তান হবে, যার চরুর থেকে যে সন্তান হবে সেই সন্তান তার সন্তানের সেবা করবে, যার চরুর থেকে যে সন্তানের উৎপন্ন হবে সেই সন্তান তার সন্তানের সেবা করবে, একনিষ্ঠ হয়ে থাকবে। দেখতে দেখতে এখন তিন রানী সেই চরু সেবন করেছেন, গ্রহণ করেছেন। আর দেখতে দেখতে তিন রানীর গর্ভ এসছে, আর যখন থেকে গর্ভ এসছে অযোধ্যায় এখন যেন দেবলোক হয়ে গেছে। কেন বলে ভগবানের প্রকট হবে, চারদিকে এখন সাজতে শুরু করেছে। কেমন বলে দেবতারা আসতে শুরু করেছেন। দেবতারা কেমন ভাবে এসেছেন, ব্রহ্মার কাছে সব দেবতারা গেছেন। বলে ভগবান যখন প্রকট হচ্ছে সেই লীলাকে আমরা দর্শন করবো না, আমরা কি অংশ নেব না? ব্রহ্মা বলছে অবশ্যই তোমরা অংশ নেবে, তোমরা যাও, তোমরা সবাই একে একে বানর হয়ে জন্মগ্রহণ করো। এই যে বানর যারা ছিলেন তারা সবাই কিন্তু দেবতা, দেবতারা একে একে সব বানর হয়ে জন্মগ্রহণ করতে শুরু করেছে। আর নির্দিষ্ট সময়ের মতো যখন নির্দিষ্ট সময় পার হয়েছে, দেখতে দেখতে কি হয়েছে, সেই তিন রানীর এখন ভূমিষ্ঠ হয়েছে সন্তান। প্রথমে কার হলো, প্রথমে হলো কৌশল্যা। সেই কৌশল্যার এখন সুন্দর এক পুত্রের জন্ম হয়েছে। কেমন পুত্র বলে সাধারণ কোন পুত্রের জন্ম হয়, তাহলে কেমন পুত্র, এই যে ভগবান আশীর্বাদ দিয়েছিলেন আমি তোমার পুত্র হয়ে যাব, এখন ভগবান কি করেছেন, ভগবান সেই চতুর্ভুজ রূপ নিয়ে এখন সেখানে প্রকট হয়েছে। মা কৌশল্যা দেখে বলছে, মাকে বলছে মা চিনতে পারছো, আমি তোমাকে আশীর্বাদ করেছিলাম, তোমাকে বর দিয়েছিলাম যে আমাকে তুমি পুত্র রূপে লাভ করবে। মা তো কৌশল্যা মা দেখে কি করেছেন, তাড়াতাড়ি করজোড়ে স্তুতি করতে শুরু করেছেন। ভগবান তো আর যাই হোক পুত্র হয়ে আসছেন, কিন্তু ভগবান তো দুহাত জোর করে দাঁড়িয়ে স্তুতি করতে শুরু করেছেন। এখন স্তুতি করে ভগবান কি করেছেন, তার কৃপা দৃষ্টি যখন দিয়েছে, তিনি যখন মোহ থেকে ফিরে এসেছেন, নিজে যখন স্বাভাবিক অবস্থায় এসেছেন, এখন মা কৌশল্যা বলছেন আচ্ছা তুমি তো আমার পুত্র হয়ে এসছো। বলে হ্যাঁ মা আমি তোমার পুত্র হয়ে এসেছি। বলে আচ্ছা এই সংসারে এরকম কার পুত্র আছে, তুমি বলছো আমার পুত্র হয়ে এসছো, আর এরকম পুত্র দেখলে তো সবাই হাসবে। বলে কেন, বলে কারো পুত্র কি এরকম লম্বা চওড়া চাঁদ ভুজ নিয়ে জন্মায়, কারো সন্তান কি এরকম হয়, এত বড় দেহ চারটে হাত নিয়ে এরকম ভাবে কারো সন্তান জন্মায়? বলে ও আচ্ছা এইভাবে জন্মায়, তাহলে কি করতে হবে, বলে দুটো হাত বাদ দিতে হবে। বলে বেশ, দুটো হাত বাদ দিয়েছে। বলে ছোট হতে হবে, শিশু কি এরকম বড় হয় নাকি, শিশু কেমন হয়, ছোট হয়, ছোট হতে হবে। ভগবান কি করলেন, দুটো হাত বাদ দিয়ে দিলেন, ছোট হয়ে গেল। বলে মা এবার ঠিক আছে? বলে না এবারও ঠিক নাই। বলে কেন, এখন কি অসুবিধা আছে? বলে সন্তান জন্মগ্রহণ করে হয়ে কি কথা বলে নাকি, তুমি যেভাবে কথা বলছো শিশু তো জন্মে ভাবে কথা বলে না। বলে ও আচ্ছা কথা বলে না, আগে তো আমি শিশু হয়ে আসিনি, আমি জানি না। বলে তাহলে কথা বলা যাবে না। ভগবান এখন কি করেছেন, চুপ হয়ে গেছে, ইশারা করে এখন বলছে মা এবার ঠিক আছে। মা বলছে এখনো ঠিক নাই। বলে কেন, এখনো কি বাকি থাকলো, চারটে হাত ছিল বললে দুটো হাত বাদ দিতে হবে, দুটো হাত বাদ দিয়ে দিলাম। এত বড় দেহ থাকলে চলবে না, ছোট হতে ছোট হয়ে গেলাম, কথা বলা যাবে না, কথা বন্ধ করে দিলাম। বলে আর কি করতে হবে? বলে শিশু জন্মেই কাঁদতে শুরু করে। বলে বাবা, হ্যাঁ সবাই কাঁদলে যে গিয়ে সহায় হয়ে দাঁড়ায়, সবার কান্না সবার চোখের জলে দিয়ে গিয়ে মুছিয়ে দেয়, আজকে তাকে কিনা কাঁদতে হবে? বলে দেখো পুত্র হয়ে যখন এসছো, মায়ের কথা মানতেই হবে তোমাকে। মা যে আদেশ করেছে, মায়ের আদেশ তোমাকে পালন করতে হবে, তুমি যখন পুত্র হয়ে এসছো। বলে আচ্ছা বেশ, তাহলে তাই করতে হবে। কি করেছেন, ভগবান এখন কাঁদতে শুরু করেছেন। চিন্তা করো মায়ের কত ক্ষমতা।
ভগবান তাকে কিনা বলেছে তোমাকে কাঁদতে হবে, ভগবান কাঁদতে শুরু বলে কেন আস্তে আস্তে বলে না, আস্তে আস্তে কাঁদেনি। কেমন ভাবে কেঁদেছে? উচ্চস্বরে ক্রন্দন করেছে। সেই ক্রন্দন, সেই কান্নার শব্দ চারদিক পর্যন্ত, দাস দাসীরা পর্যন্ত শুনতে পেয়েছে। মহারাজ দশরথ কক্ষে বসেছিলেন, কক্ষে থেকে তিনি শুনতে পেয়েছেন যে সন্তানের ভূমিষ্ঠ হয়েছে, আর সন্তান কাঁদতে শুরু করেছেন। আর কৌশল্যার সন্তান হয়েছে। দাস দাসীরা ছুটে এসেছেন। আর যে এইখানে একটা সংকেত পাওয়া যায়, এখানে বলা হচ্ছে 3 রাতে কিন্তু গর্ভবতী ছিল। এখানে বলা হচ্ছে রাজার আরো যত রানীরা ছিল তারা দৌড়ে এসেছে। তা রাজার যদি 3 রানী থাকবে, আর 3 রানী তো গর্ভবতী, 3 রানী যদি গর্ভবতী হয় তাহলে আরো রানী কোথা থেকে আসলো, তারা দৌড়ে কোথা থেকে আসলো? এখানে একটা হালকা সংকেত পাওয়া যায় যে দশরথের আরো রানী ছিল। তখন কি হয়েছে? আরো রানীরা ছুটে এসেছেন, দৌড়ে এসেছে, সেই সন্তান দেখেছে। দাসীরা ছুটে গেছে দশরথের কাছে, মহারাজ মহারাজ এক অতীব সুন্দর এক শিশুর জন্ম দিয়েছে মা কৌশল্যা। মহারাজ এত তুষ্ট হয়েছেন, কি করেছেন? গলার মধ্যে যে গহনা ছিল তার থেকে একটি হার খুলে দাসীকে দিয়ে দিয়েছে। একটু সময় দেখতে না দেখতেই মা কৈকেয়ীর ঘর থেকে আরেক দাসী ছুটতে ছুটতে এসেছে, মহারাজ মহারাজ আরেক পুত্রের জন্ম দিয়েছে মা কৈকেয়ী, দিব্য এক শিশুর জন্ম দিয়েছে। রাজা কি করেছেন? গলার থেকে আরো হার খুলে দিয়ে দিয়েছে। বলে 2 রানী তো গেল, 3য় রানীর দাসী ছুটতে ছুটতে আসে, মহারাজ মহারাজ অনেক আনন্দের কথা আছে। কি বলে? সুমিত্রা 1 নয় 2 সন্তানের জন্ম দিয়েছে। চিন্তা করুন, যার ঘরে সন্তান ছিল না, আর একে একে তার ঘরে আজকে 4 সন্তানের জন্ম হয়ে গেছে। মহারাজ এখন এত আনন্দ হয়েছে যে মহারাজ এখন আর হুসেনায় গহনার যা গলার মধ্যে ছিল সব খুলে ওই সুমিত্রার দাসীকে দিয়ে দিয়েছেন। সবাই আনন্দ কর, বল যত বাজনা আছে সবাইকে ডাক, চারিদিকে এখন বাজনা বাজাতে শুরু কর, বাধাই উৎসব পালন কর। চারিদিকে তোরণ ছড়িয়ে দিয়েছে, পতাকা তোরণ চারিদিকে সাজিয়ে দিয়েছে। বলছে কেমন আনন্দ? বলে সূর্যদেব পর্যন্ত ভুলে গেছে আমাকে অস্ত যেতে। কেন? এখন তো সূর্যের বংশে ভগবান দেওয়া হয়েছেন, ভগবান জন্ম নিয়ে দিয়েছেন সূর্য বংশে। ভগবান সূর্যদেব কি করেছেন? ভগবানের সেই প্রকট লীলা দেখতে দেখতে তিনি ভুলে গেছেন যে আমাকে অস্ত যেতে হবে, দাঁড়িয়ে রয়েছেন। আর সেই অযোধ্যাবাসী 1 মাস পর্যন্ত, বলে 1 মাস, কিন্তু 1 মাস নয়, একটা দিন যেন মনে হচ্ছে একটা মাস ধরে। আর কেমন আনন্দ হয়েছে? সব দান করে দিয়েছেন। আর যারা দান নিচ্ছে তারা কেমন আনন্দিত হয়েছেন? বলে যা দান পাচ্ছে তারা আবার সেই দান অপরকে দান করে দিচ্ছে। মনে করুন আপনারা গেছেন দশরথের রাজত্বে, রাজা দান করেছে আপনাদের, আপনারা এত আনন্দিত, আপনারা সেই দান আবার অপরকে দান করে দিচ্ছেন। বলে দান কখন করে? যখন মনের মধ্যে আনন্দ হয়, খুশি হয়, তখন ব্যক্তি দান করে। তাই যে দান পাচ্ছে সেই দান আবার সে এত আনন্দিত হয়েছে, সেই দান আবার অপরকে দান করে দিচ্ছে। দেখতে দেখতে এখন চারিদিকে সেই আনন্দের সংবাদ চারিদিকে ছড়িয়ে গেছে। এর মধ্যে একটা কথা আছে, এর মধ্যে এই যে চিল, এর এক খুব সুন্দর প্রসঙ্গ আছে। এটাও আছে রামচরিতমানসে নয়, আনন্দ রামায়ণে। এই চিল যে চরু নিয়ে পালিয়ে গেছে, উড়ে চলে গেছে, সেই চরুর থেকে আরেকজনের জন্ম হয়েছে। অর্থাৎ তারা কিন্তু 4 ভাই না, যদি হিসাবে দেখতে হয় তাহলে তারা 5 ভাই। বলে সেটাকে, আর এই চিল বা কে ছিল? বলবো এই চিলের কথা জানা আছে? কারো জানা নাই? বলবো সত্য সত্য? তাহলে প্রেম সে বলো। আজকে রাধে রাধে বললেও হবে না, আজকে রামচন্দ্র জয় শ্রীরাম, শুধু জয় শ্রীরাম বললেই হয়ে গেল। জয় শ্রীরাম बोलिए सियावर रामचंद्र की, पवन सुत हनुमान की। এই চিল কে ছিল? এই চিল ছিল ব্রহ্মার সভার এক অপ্সরা। ব্রহ্মার সভায় এক অপ্সরা ছিল এই চিল। তাহলে কি করে চিল হলো? ব্রহ্মার সভায় যখন নৃত্য গীত চলছে, দেবরাজ ইন্দ্র চলে এসেছে। সেই সভায় যখন এসছে, সেই অপ্সরার নৃত্য দেখে এত মোহিত হয়ে গেছেন, নিজের কণ্ঠের যে হার সেটি খুলে অপ্সরাকে উপহার দিতে গেছে। আর অপ্সরা কি করেছেন?
লোভের বশবর্তী হয়ে সেই গহনা নেওয়ার জন্য নৃত্য বন্ধ করে সেই দেবরাজ ইন্দ্রের থেকে গহনা সংগ্রহ করেছে। যখনই এই নৃত্যের মধ্যে তালের ছন্দ পতন হলো, আর ব্রহ্মা ক্রুদ্ধ হয়ে গেলেন, হেরে দুর্মতি, তোর মধ্যে এত লোভ, তুই চিলের মতন সেই গহনা নেওয়ার জন্য তুই ছুটেছিস, যা তোর মতি যখন চিলের মতন, তোকে অভিশাপ দিলাম, তুই চিল হয়ে যা। যেই অভিশাপ দিয়েছেন, এখন তো বুঝতে পারছেন অপ্সরা আমার ভুল ছিল, অপরাধ করেছি, আমি অপরাধ করেছি, কি করবো, লুটিয়ে পড়েছিল চরণে। মহারাজ কৃপা করুন, আমার ভুল হয়েছে, আমাকে উদ্ধারের পথ বলে দিন। আচ্ছা বেশ, যা, মনে রাখবি যেদিন তুই দশরথের রানী সুমিত্রার হাত থেকে প্রসাদ নিয়ে অঞ্জনার হাতে প্রদান করবি, সেই দিন তুই এই চিল জনি থেকে উদ্ধার লাভ করে তুই আবার অপ্সরা হয়ে যাবি। তখন কি করলেন? এখন অপেক্ষায় রয়েছেন, দেখতে দেখতে সেই শুভ সময় এসছে। ওই তিন রানী যখন ছাদের উপরে গেছিল, রাজপ্রাসাদের উপরে চরু গ্রহণ করতে, তখন সেই চিল, সেই অপ্সরা সুমিত্রার সেই চরু নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে কি করেছে? যেখানে মা অঞ্জনা তপস্যা করছিলেন, সেখানে গিয়ে সেই পাত্র যখনই মা অঞ্জনাকে প্রদান করেছেন, দেখতে দেখতে সেই চিল জনি ত্যাগ করে সে আবার অপ্সরা হয়ে গেছে। আর মা অঞ্জনা কি করেছেন? সেই চরু গ্রহণ করেছেন। সেই চরু গ্রহণ করার ফলে সেই মা অঞ্জনার গর্ভের থেকে এই পবনপুত্র হনুমানের জন্ম হয়েছে। তাহলে যদি এই সূত্রে দেখা যায়, তাহলে সে হলো রামচন্দ্রের একদিক থেকে ভাই। এইভাবে ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম হলো। আর জন্মের পর থেকে ওই যে মা সুমিত্রা, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যার চরু থেকে যে সন্তানের জন্ম হবে, সেই সন্তান তার সন্তানের কনিষ্ঠ ভক্ত হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে। তাই কৌশল্যার চরু থেকে কার জন্ম হলো? লক্ষ্মণের জন্ম। তাই রামের ভক্ত হয়ে গেল লক্ষ্মণ। আর শত্রুঘ্নের জন্ম হলো কৈকেয়ীর চরু থেকে। তাই জন্মের পরের থেকেই সেই শত্রুঘ্ন ভরতের সাথ নিয়ে গেছে। দুই ভাইকে বেছে নিয়েছে। লক্ষ্মণ যেমন রামকে ভালোবাসে, শত্রুঘ্ন তেমন ভরতকে ভালোবাসে। এই কারণে দেখা যায় জোড়ার কারণ কি? ওই যে মা প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমরা যখন আমাকে সহায়তা করছো, তাহলে আমিও প্রতিশ্রুতি দিচ্ছি আমার যে সন্তান হবে তারা তোমাদের সন্তানের বশীভূত হয়ে থাকবে। এইভাবে ভগবান শ্রী রামচন্দ্রের আজকের দিনে, আজকে এই বিশেষ তিথিতে তার প্রকট হয়েছে। তিনি লীলা বিলাস করেছিলেন। আর যেহেতু রামনবমী, তাই আজকে রামচন্দ্রের আজকে জন্মের কথা আমরা শ্রবণ করি। আর রামচন্দ্রের জন্মের কথা শ্রবণ করতে করতে এখানে এই রামচরিত মানসের কথা বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরু শ্রী শ্রী রাধা গোবিন্দ হরি হরি।